ফ্যাসিবাদ থেকে মুক্তির ১৪ মাস পরও নির্বাচিত সরকার পায়নি দেশ। এই সময়ে গণতন্ত্রের পথে না হেঁটে বিতর্ক ছড়িয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে করুণ পরিণতির আশঙ্কা করছেন এই বিএনপি নেতা। রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, জামায়াতের পিআর পদ্ধতির দাবি বিভ্রান্ত করছে জনগণকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অংশ নেন রাজনীতিবিদরা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রের পথে না গিয়ে বিতর্ককে বেছে নিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে। যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি চাওয়ায় জামায়াতের সমালোচনা করে নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন। মন্তব্য করেন, নির্বাচনের আগে এ দাবি উদ্দেশ্যমূলক। বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে সেরকম না। যারা এখন পিআর এর কথা বলছেন বা পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন, তারা গণভোটের পক্ষে। তাহলে উচ্চকক্ষে যদি পিআর আনা হয় তো নিম্নকক্ষে পিআরের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিআর চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান আমি জানি না। বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। বিতর্ক সৃষ্টি না করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা। ওনারা কি শুনাইতে চান? মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।